সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স अगेन। হ্যাঁ, তো আজকে আমরা যাচ্ছি, এটা কোথায়? ইকো পার্ক। আরে ইকো পার্কের এটা কোথায় নাম? সোলার সোলার ডোমে। আবার কি বলবো? তো আজকে আমরা যাচ্ছি এখানে সোলার ডোমে এক্সপ্লোর করতে। কি এক্সপ্লোর করবো? এখানে একটা ফিউচারিস্টিক গাড়ি আছে, দেন 360 ডিগ্রি কি ভিউ আছে, স্ক্রিন আছে সরি। হ্যাঁ, তো চলো ওখানে গিয়ে দেখবো। তুমি আর বলতে পারবে না, আমি বুঝে গেছি। ওখানে গিয়ে দেখা যাবে কি করা যায়। এখানে রোবটও আছে। চলো। তো এখানে ঢুকতে লাগে তোমাদের 200 টাকা করে, আর একটা ভেতরে রোবট আছে, ও তোমাকে 3টে জায়গার ব্যাপারে নলেজ দেবে। সেই রোবটটার দাম নেবে তোমার 100 টাকা। একটা রোবট নিলেই হয়ে যাবে, পার হেড ওরকম রোবট লাগে না। বাট রোবটটা দেখতেই পাবে, খালি 3টে জায়গা দেখাবে, ওরকম কোনো ইয়ে নেই। ব্যাস। Into the future. Discover an electric car designed for eco-friendly travel and a humanoid robot representing pain. তো তোমরা দেখতেই পাচ্ছ এই রোবটটা মানে নিজে নিজে ঘুরে দেখাবে। এখানে একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছি আমরা, এই যে আর একটা পয়েন্টে গেলাম। ব্যাস, এই 3টে পয়েন্টই, বাকিটা তোমাকে নিজেদের ঘুরে দেখতে হবে। এটা দেখিস নি? আমি এটাই ভেবেছিলাম, দিয়ে তারপরে এই 3টেই দেখায় নিজে নিজে। Welcome to the history of energy exhibition. তো এখানে আমি দিয়ে দিচ্ছিলাম একটা রিভিউ, ওরা দিতে বললো। রিভিউতে লিখেছি খালি নাইস, অন্য কিছু লিখিনি। তো আমরা এখন চলে এসেছি এখানে। আমাদের রোবটটা নেওয়া খুবই বেকার হয়ে গেছে, তাই না? একদম। তো রোবটটা খালি ওখানে 3টে জায়গা দেখায়, তাও রোবটটা চলে না, মাঝে মাঝে আটকে যায়, ধাক্কা দিতে হয়। এখানে এসে গেছি, একটা ইতালি ডোমটার অর্ধেক ভিডিও অর্ধেক স্ট্রাকচার দেখিয়েছে আর কি। আরে আমিও কিছু বুঝছি না, চাপ নেই, আমিও বাজে স্টুডেন্ট ছিলাম। এটা মনে হয় এটা গ্রাউন্ড ফ্লোর। এই যে নিচে এই গ্লোবটা ছিল গ্রাউন্ডে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, উপরে একটা ক্যাফেটেরিয়া আছে। এখানেও নিশ্চয়ই সেম হবে, মানে আরও অনেক কিছু জিনিস দেখার মতন আছে। তো চলো। এটা কি? তো এখানে তোমরা পাবে ঘর থেকে 7টা এই টিভিউ স্ক্রিন টাইপের, হ্যাঁ, যেখানে তোমাদের ওই নেচার ডিজাস্টার দিয়ে অনেক কিছু নেচারের ব্যাপারে তোমাদের দেখাবে। এটা প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর রিস্টার্ট হয়ে যায়, আবার 0 থেকে 9 দিয়ে কাউন্টডাউন শুরু করে 1 দিয়ে তারপরে আবার শুরু হয় প্রথম ন্যাচারাল ডিজাস্টার। এইখানে আমি ছিলাম তখন।
তো এখানে অনেকগুলো তোমার এরকম স্ক্রিন থাকবে যে এটা দেখাচ্ছে যে লোক কতটা গরিবই হয়ে যাচ্ছে, বড়লোকই হয়ে যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি এটার ভেতরে। আমাদের রোবটের এক্সপিরিয়েন্সটা খুব বাজে ছিল, একদম বাট কেউ ইউজ করতে এই জিনিসগুলো খুব সুন্দর দেখতে লাগছে। এটা একটু উপরে যাচ্ছে তো তা মানে ফার্স্ট ফ্লোরে আই গেস। সব লেখা আছে 2012-তে লাস্ট স্পিসিস ছিল। একটা ফিউচারিস্টিক দেখছি, আমার ভয় লাগছে। একটা তো রাউন্ডই হয়ে যাচ্ছে, সব তো আর হচ্ছে না। হবে যেতে লেগে এরকম ভাবে যেতে হবে। তো গাইজ আমরা এখন বহুত হাঁপিয়ে গেছি, মানে Me আমি too. হাঁপিয়ে গেছি। মি টু। ও ইউটিউব তো চলো যাওয়া যাক। এখানে আর কিছু এই দেখো জাস্টিস। আমাদের পছন্দের তালিকায় থাকবে শক্তির ব্যবহার সীমিতকারী যন্ত্রপাতি, বৈদ্যুতিক গাড়ি বা অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য শক্তি চালকের প্রোডাক্টস বা পণ্যেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। তো এখানে হাইড্রো পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে বুঝিয়েছে। এটা ড্যাম, এখানে ইলেকট্রিক কীভাবে তৈরি হয় ওইটাও বোঝাতে চেয়েছে। বলছিস হে বাট নট টাচ। করেনি इस वैन की लॉरी की हरकत देखी। वाओ ওয়াও জাস্ট অসাম। তো এখানে আমাদের ঘুরে অনেকটাই ভালো লেগেছে। 200 টাকা তোমার শুনে মনে হচ্ছে অনেকটা বেশি, বাট তোমরা ঘুরে দেখবে
খুব সুন্দর জায়গাটা। আর এটা হচ্ছে ইকো পার্ক, গেট নাম্বার 3 দিয়ে খুব সুবিধায় যাওয়া যাবে। হ্যাঁ, নিউ টাউনে, কলকাতায় নিউ টাউনে যে ইকো পার্ক আছে ওটার ভেতর দিয়ে। আর ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দিও। টাটা।